সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো বিয়ার সাজে। হ্যাঁ, সুন্দরী কন্যা, আজ সুন্দরী কন্যার বিয়ে। সুন্দরী কন্যা মানে বুঝতে পেরেছে, ইলিশ মাছের কথা বলছি, ইলিশ সুন্দরী। তো এদের বিয়ের জন্য প্রথমে নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে ভালো করে এদের গায়ে হলুদটা সেরে নিতে হবে। বেশ ভালো করে দলাই মালাই করে দু পিঠ ভালো করে গায়ে হলুদটা করে নেবো। ঘষে 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 গায়ে হলুদ মাখিয়ে দেবো, ঠিক যেভাবে হলুদ মাখানো হয় গায়ে হলুদের। এরপর মাখানো হয়ে গেলে এদেরকে সাজানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণ কালো সর্ষে, তারপর নিয়ে নেব 2 চামচ পরিমাণ সাদা সর্ষে। হ্যাঁ, এটা দিয়েই ওদের গহনা তৈরি হবে। তারপর নেব 2 চামচ পোস্ত দিয়ে এটাকে সামান্য জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে গহনাটা কিন্তু দারুণ লাগবে দেখতে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদের জন্য 4টে কাঁচা লঙ্কা। এরপর দিয়ে কিছুটা পরিমাণ নুন দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করব। এরপর তো আসছে আসল কাজ। ওই পেস্ট থেকে 2 চামচ নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই, সামান্য পরিমাণ কালারের জন্য দিয়ে দেবো হলুদ, কিছুটা নুন এবং দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কি সুন্দরীদের সাজানো যায়? ভালো করে আমি সবগুলো মিশিয়ে নেব। এরপর শাড়ি পরানোর পালা। শাড়িগুলো যেহেতু বর্ষাকাল ভিজে গেছিল, সেই জন্য একটা প্যানের মধ্যে গরম করে শাড়িগুলোর শুকনো করে নেব। উল্টে পাল্টে 2 দিক সুন্দর করে শাড়িগুলো শুকনো করে নেব, কারণ ভিজে শাড়ি পরলে আবার সুন্দরীদের ঠান্ডা লেগে যেতে পারে, সেই কারণে। এরপর শাড়িগুলো উল্টে পাল্টে শুকনো করে নেওয়ার পর এবার সাজানো শুরু। শাড়িগুলোর ওপরে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দেবো, দিয়ে সুন্দরীদের আস্তে করে বসিয়ে দেবো। আবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মশলা দিয়ে আমি এখানে ভালো করে রেপে দিয়েছি গায়ে গহনা। তারপর আমি মুটুকের জন্য ব্যবহার করেছি লাল কাঁচা লঙ্কা। দেখতে কিন্তু দারুণ লাগছে সুন্দরীদের। কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে এবার কুচি করার পালা। প্রথমে ফার্স্ট কুচি, তারপর আবার একটা সাইড থেকে সেকেন্ড কুচিটা চাপিয়ে দেবো, দিয়ে ওপর থেকে আবার একটা ভাঁজ, দিয়ে নিচে থেকে দেবো আবার একটা শাড়ির ভাঁজ। ব্যাস, একদম আমাদের প্যাকিং রেডি, শাড়ি পরানো রেডি। এরপর শাড়িটা তো খুলে যাওয়ার চান্স থাকে, সেই কারণে ভালো করে আমি সুতো দিয়ে বেঁধে দেবো। একটা সাইড বাঁধার পর ঢলঢলে মনে হলে আবার নিচে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো, যাতে শাড়িটা আর খুলে না যায়। দেখো, একদম রেডি, আর খুলে যাওয়ার কোনো ইচ্ছে বা কিছুই নেই। এরপর পরের সুন্দরীটাকেও ঠিক আমি একইভাবে সাজিয়ে নেব। প্রথমে কিছুটা মশলা দেবো, তারপর আবার সুন্দরীটাকে আস্তে করে বসাবো, আবার ওপর থেকে সুন্দরীর গায়ে গোটা গা ভর্তি গয়না লেপে দেবো। দেওয়ার পর এখানেও আমি সেম একই জিনিস করেছি। মুটুকের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, দিয়ে এবার সুন্দর করে একেও শাড়ি পরানোর পালা। তার আগে একটু কাঁচা তেল দিয়ে দেবো। একটা শাড়ির ভাঁজ হলো, আবার নেক্সট শাড়ির ভাঁজটা একই রকমভাবে দিয়ে দেবো, দিয়ে আবার ওপর থেকে একটা ভাঁজ দেবো, আবার নিচে থেকে একটা ভাঁজ দেবো, দিয়ে আবার এটাকেও আমি সুতো দিয়ে বেঁধে নেবো। দেখো, সব কটা সুন্দরীকে শাড়ি পরানো রেডি। এবার এদেরকে ছাদনা তলায় নিয়ে যাওয়ার পালা। কিছুটা পরিমাণ ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একটা একটা সুন্দরীকে খুব সুন্দরভাবে সাবধানে যেদিকটা মোড়া হয়েছে সেদিকটা উল্টো দিক রেখে ছাদনা তলায় টুকটুক করে বসিয়ে দেবো। দেখো, সব কটা সুন্দরী বেশ বসে গেছে বিয়ের পিঁড়িতে। এরপর এদের শুভদৃষ্টির পালা। শুভদৃষ্টির জন্য একটা আমি প্রায় চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ বা শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর আবার উল্টো পিঠটা শুভদৃষ্টি করানোর জন্য আমি উল্টে দেবো আস্তে আস্তে। উল্টে দেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য শুভদৃষ্টির জন্য আমি ওদেরকে চাপা দিয়ে দেবো। প্রায় শুভদৃষ্টিটা করতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। খুব সুন্দরভাবে হয়ে গেছে, বুঝতেই পেরে গেছো আশা করি ইলিশ পাতুরির কথা বলছি। হ্যাঁ, ইলিশ পাতুরিগুলো আমাদের খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর গরম গরম ভাত নিয়ে ইলিশ মাছের এবার ঘোমটা খোলার পালা। সুন্দর করে যেভাবে সুতোগুলো বেঁধেছিলাম সেভাবে সুতোগুলো খুলে দেবো,
দিয়ে পাতুরিগুলো দেখো কত সুন্দর, আহা হা হা, গন্ধতেই তো প্রাণটা ভরে যায়, খাবে কি। তারপর দেখো মুটুকটাও কিন্তু আমাদের একদম ঠিকঠাক আছে, নো নরণচরণ। বিয়েটা খুব ভালোভাবেই আমাদের সম্পূর্ণ হয়েছে। এরপর মাছটাকে নিয়ে ভাতের মধ্যে, গরম ভাতে, আহা হা, কী সুন্দরই না খেতে।